আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালের সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এবং তোমাদের 2025 সালের মোট সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে প্রায় তোমাদের 76 দিন। তোমাদের 2025 সালের সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। এর বাইরেও তোমাদের কিন্তু 2 দিন করে সাপ্তাহিক ছুটি রয়েছে, শুক্র এবং শনিবার। সেই হিসাবে যদি আমরা ধরি, তোমাদের যদি মাসে তোমাদের কিন্তু শুক্র এবং শনিবার 8টি দিন করে পড়ে, 8টি 9টি করে দিন পড়ে, যদি আমরা 8টি করেই ধরি, সেক্ষেত্রে তোমাদের আসে প্রায় বছরে 96টি শুক্র শনিবার আসে। এবং এদিকে তোমাদের 76, প্রায় তোমরা 2025 সালে প্রায় 172 দিন তোমাদের সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। প্রায় তোমাদের 2025 সালে 6 মাস তোমাদের স্কুল বন্ধ থাকবে এবং 6 মাস তোমাদের স্কুল খোলা থাকবে। প্রায় দেখা যায় যে তোমাদের 2025 সালের প্রায় অর্ধেক বছরই কিন্তু তোমাদের স্কুল বন্ধ থাকবে। আর হ্যাঁ, তোমাদের 2025 সাল থেকে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি দুদিনে থাকবে। কারণ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছিল যে তোমাদের 2025 সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে। সেটা তোমাদের সম্পূর্ণ ভুয়া। তোমাদের বিষয়টি স্পষ্ট করেছেন যে তোমাদের 2025 সাল থেকেও তোমাদের শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তো অবশ্যই তোমরা সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকাটা ডাউনলোড করে নেবা। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা এবং তোমরা ভালোভাবে সরকারি ছুটির তালিকাটা অ্যানালাইসিস করে নেবা যে কবে কোন উৎসবের দিন তোমাদের ছুটি রয়েছে, সেই বিষয়গুলো তোমরা দেখে নেবা। যেমন হচ্ছে আমরা যদি দেখি 7 নম্বরে তোমাদের পবিত্র রমজান, শুভ দোলযাত্রা 14ই মার্চ এবং স্বাধীনতা জাতীয় দিবস 26শে মার্চ, জামাতুল বিদা 28 মার্চ, শব-ই, তারপর হচ্ছে ঈদুল ফিতর। প্রায় এখানে তোমাদের টানা প্রায় 28 দিন বন্ধ থাকবে। প্রায় তোমাদের এখানে কিন্তু টানা তোমাদের 28 দিন বন্ধ থাকতেছে। তোমাদের পবিত্র রমজান মিলে শুভ দোলযাত্রা, স্বাধীনতা জাতীয় দিবস, জুমাতুল বিদা এবং শবে-ই, কুদ্দর এবং ঈদুল ফিতরের প্রায় এখানে তোমরা 28 দিন বন্ধ পাবা। টানা তোমরা কিন্তু বন্ধ পাবা, প্রায় 1 মাসে ধরা যায়। প্রায় 1 মাসে তোমরা কিন্তু এখানে বন্ধ পাচ্ছ। এবং তোমাদের আরেকটি ছুটি রয়েছে, যেমন হচ্ছে 13 নম্বরে পবিত্র ঈদুল আজহা 7ই জুন গ্রীষ্মকালীন অবকাশ। এখানে তোমাদের বন্ধ থাকে প্রায় 1 জুন থেকে প্রায় 19 জুন পর্যন্ত তোমাদের বন্ধ থাকে। প্রায় এখানে তোমাদের 15 দিন কিন্তু তোমরা বন্ধ পাবা পবিত্র ঈদুল আজহার এবং গ্রীষ্মকালীন অবকাশ, অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটির প্রায় টানা তোমরা 15 দিন এখানে ছুটি পাবা। আর তারপর বড় ছুটি হচ্ছে আরেকটি তোমাদের হচ্ছে হিন্দুদের শারদীয় দুর্গা পূজা। প্রায় এখানে বন্ধ থাকবে 8 দিন। এটাও প্রায় টানা তোমাদের 8 দিন বন্ধ থাকবে। সেক্ষেত্রে বুঝতে পারছো যে তোমাদের প্রায় কিছু কিছু জায়গায় প্রায় টানা তোমাদের কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়া তোমাদের এদিকে তোমাদের গ্রীষ্মকালীন অবকাশ, অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি, বিজয় দিবস 16ই ডিসেম্বর এবং যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন 2025 25শে ডিসেম্বর। প্রায় এখানে তোমরা প্রায় টানা 11 দিন বন্ধ পাবা প্রায় বছর শেষে। এবং তোমরা যারা 2025 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে উঠবা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের শুরু হবে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে তোমাদের 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এখানে 12 দিন চলবে এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 27 জুলাই 2025 খ্রিস্টাব্দ রবিবার। এবং তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে আগামী 16 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে তোমাদের 3 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত। এখানে তোমাদের নির্বাচনী পরীক্ষা প্রায় 12 দিন হবে এবং তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষে প্রায় তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে 10 নভেম্বরের মধ্যে। নির্বাচনী পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে 2025 সালের। এবং তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছো, তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী বছরের 2025 সালের 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 7ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত। প্রায় এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 12 দিন এবং তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখন আছি তোমরা নতুন বছরে 2025 সালের পাঠ্য বই, অর্থাৎ নতুন বই তোমরা কবে থেকে পাবা। তো এখানে 1 নম্বরে বলা হয়েছে শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু জানুয়ারি মাস থেকে তোমরা কিন্তু নতুন বই পেতে শুরু করবে। তবে তোমাদের যে এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা এবং
বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা, তোমাদের কিন্তু এই অ্যাকুরেট টাইমেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে, তোমাদের কোনো সময় পরিবর্তন করা হবে না। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে 4 নম্বরে দেখো, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। তো তোমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে 76 দিন, এবং তোমাদের প্রায় 2025 সালে তোমাদের 2 দিনের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র এবং শনিবার। কারণ আমরা কয়েকদিন আগে একটা নিউজ প্রকাশ হয়ে গেছিলো, যে গুজব একটা ছড়ানো হয়েছিল যে তোমাদের 2025 সালে শনিবার স্কুল খোলা থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা থাকবে না। শনিবার স্কুল খোলা, তোমাদের 2 দিনেই তোমাদের সাপ্তাহিক ছুটি থাকবে। 2025 সালও তোমাদের শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই এই সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের সরকারি ছুটির তালিকাটা ডাউনলোড করে নেবে এবং তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করে নেবা, ভালোভাবে দেখে নেবা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিগনেচার রয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মোসাম্মদ রহিমা আক্তার উপসচিবের। তো তোমাদের এই সরকারি ছুটির তালিকাটা কিন্তু সরকার অনুমোদিত এবং অনুমোদন তোমাদের দিয়ে দিয়েছে। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।